হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের পার্থক্য এভাবে লিখে আমি যেভাবে ব্র্যাকেট করে রেখেছি সেইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে। উদারনীতিবাদ বলতে এমন একটি মতবাদকে বোঝায় যেখানে বৃহত্তর সমাজে সকলের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উদারনীতিবাদে প্রতিফলিত হয় ব্যক্তির চিন্তা, বিশ্বাস, মতপ্রকাশ প্রভৃতি। অপরদিকে নয়া উদারনীতিবাদে প্রতিফলিত হয় ব্যক্তিগতভাবে সমষ্টিগত পছন্দের মাত্রা, সীমিত রাষ্ট্রের ধারণা প্রভৃতি। সুতরাং উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে মূল পার্থক্যগুলি হলো বলে হাইপেন দিয়ে প্যারা চেঞ্জ করবে, তারপর তোমরা এভাবে পয়েন্টের নাম দেবে। জনকল্যাণের ক্ষেত্রে পার্থক্য: উদারনীতিবাদ জনকল্যাণমূলক চিন্তার উপর প্রতিষ্ঠিত এমন এক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে রাষ্ট্র ব্যবস্থার প্রসার ঘটবে ব্যক্তির মঙ্গল বিধানের জন্য। অপরদিকে নয়া উদারনীতিবাদ মুক্ত সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাই বলেছে। এইরূপ সমাজ ব্যবস্থার জন্য প্রয়োজন দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করার। এর মধ্যে একটি মুক্ত বাজার এবং অপরটি হলো ব্যক্তি। এইভাবে লিখে পরের পয়েন্টে চলে যাবে। মূল অধিকারের নীতির পার্থক্য: উদারনীতিবাদ জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছে। হবস হাউস এ প্রসঙ্গে কতগুলি মূল অধিকার ও নীতির উল্লেখ করেছেন, যথা পৌর ও সামাজিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা, অবাধ বাণিজ্যের অধিকার, পারিবারিক স্বাধীনতা প্রভৃতি। অপরদিকে নয়া উদারনীতিবাদে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণাকে বাতিল করা হয়েছে। এরপর লিখবে, নয়া উদারনীতিবাদের মতে রাষ্ট্রের কাজ হবে শুধু অর্থ সংরক্ষণ, ন্যায় প্রতিষ্ঠা ও সামরিক বিষয়ক। এরপর চলে আসবে, এখানে আরও একটা পয়েন্ট দেবে, রাষ্ট্রের শাসনকে কমিয়ে আনার পার্থক্য। উদারনীতিবাদ রাষ্ট্রের শাসনকে কমিয়ে আনার কথা বলেছে। এই মতবাদ অনুসারে যেহেতু ব্যক্তি স্বাধীনতা হলো জন্মগত অধিকার, সেহেতু রাষ্ট্র এই স্বাধীনতাকে সুরক্ষিত করবে। অপরদিকে নয়া উদারনীতিবাদ উৎকৃষ্ট প্রতিষ্ঠানসমূহের কথা বলেছে। উপসংহারে লিখবে, উদারনীতিবাদে বলা হয়েছে যে রাষ্ট্র যেহেতু একটি মানবিক প্রতিষ্ঠান, সেহেতু রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতাকে বিকাশের পথ দেখাবে। অপরদিকে নয়া উদারনীতিবাদ সামগ্রিকতা ও সমষ্টিবাদের বিরোধিতা করেছে। এইভাবে পয়েন্ট যেভাবে আমি ব্র্যাকেট করে রেখেছি সেইভাবেই তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে পয়েন্টের নাম দিয়ে এইভাবে করে দেবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তাহলে এটা অবশ্যই তোমরা খাতায় তুলতে পারবে না, হয়তো এখন আর সময় নেই, তোমরা এখান থেকেই করে নিও। তাহলে দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।